বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বলতে তিনি তার পূর্ব অবস্থাতে রয়েছেন, অর্থাৎ বলা যায় যে অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। তবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিতে পারছেন, এটি হচ্ছে উন্নতি বলা যায় শারীরিক অবস্থা। কেননা তার যারা চিকিৎসা বোর্ডের সদস্য রয়েছেন তারা আপনারা জানেন যে প্রতিদিন মিটিং করেন এবং মিটিংয়ের পরে আমরা যেটা জানতে পেরেছি যে বেগম জিয়ার যেই কন্ডিশন, শারীরিক কন্ডিশন, বিভিন্ন রোগের যে সংক্রমণ, সেখান তার অবস্থা অপরিবর্তিত রয়েছেন। তিনি মূলত যেই যাবতীয় ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নিতে পারছেন, এটি একটি ইতিবাচক হিসেবেই মেডিকেল বোর্ডের সদস্যরা দেখছেন। এবং আমরা জানতে পেরেছি যে বেগম জিয়া তিনি ইশারাতেও যে অবস্থা সেটিও জানান দিয়েছেন। কেননা শারীরিক কন্ডিশন যখন একটু অবনতি দিকে যাচ্ছিল তখন কিন্তু তাকে বলা যায় যে 13 দিন যাবত, আজকে 13 দিন যাবত আসলে সিসিইউতে রয়েছেন। এবং এর আগে মূলত 23 নভেম্বর থেকে তিনি মোট আজকে 17 দিনের যাবতই কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে আপনারা জানেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য কয়েক দফা এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, কিভাবে নেবে, এই প্রক্রিয়ার ব্যাপারে আলোচনা চলছিল। কিন্তু সর্বশেষ আমরা জানি যে সেটিও কিন্তু হচ্ছে না। কেননা তার যে যেই সংক্রমণ তিনি বয়ে বেড়াচ্ছেন, বিশেষ করে তার কিডনিজনিত সমস্যা, হৃদরোগের সমস্যা, তার নিয়মিত যে ডায়ালাইসিস, মেডিকেল বোর্ডের সদস্যরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তাকে এই যে লং টাইম জার্নি করে বিদেশে নেওয়া এই মুহূর্তে সম্ভব না। তিনি তার যে শারীরিক অবস্থা একটু কিছুটা উন্নতির দিকে গেলে তখন আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে বিদেশ চিকিৎসার জন্য নেওয়া যাওয়া সম্ভব কিনা। কিন্তু এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত আসলে বলা যায় যে তিনি দেশেই চিকিৎসা নেবেন এবং চিকিৎসা নিতে পারছেন, এটি হচ্ছে ইতিবাচক দিক। তো সব মিলিয়ে বলা যায় যে তিনি অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছেন। তো সব মিলিয়ে এভারকেয়ার থেকে এই ছিল এই মুহূর্তে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।